সমাজের পরিবর্তনটা দেখতে পাচ্ছি না, তো পরিবর্তন দেখার আগ পর্যন্ত বলে যেতে হবে। ফার্স্ট অফ অল, ডোন্ট বিকাম আ মনস্টার ইন দ্য প্রসেস অফ রিমুভিং আ মনস্টার। আমরা স্বৈরাচারকে সরাতে চেয়ে জিল্লুর ভাই যেটা কারেক্টলি পয়েন্ট আউট করেছে, আমাদের যে একটা সম্মানজনক সহাবস্থান রাজনীতিতে, এটা ভুলে গিয়েছি। আমরা একে অপরকে খুব ছোটখাটো বিষয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। একদল হয়তো বলছে যে ওরা সেদিন আসলো, ওরা আবার রাজনীতি কি বুঝে। আরেকদল বলছে যে ওনারা এক্সপায়ার্ড মাল, ওনারা এখন রাজনীতিতে, আমরা আন্দোলন করে এখানে এসেছি, তাহলে ওনারা রাজনীতিতে সুবিধা ভোগ করবে কেন? তো আমরা ওই জায়গায় যে কে কি ভোগ করবে সেই জায়গাটা না, সেই জায়গাটাতে না কনসেন্ট্রেট করে আমাদেরকে আসলে কনসেন্ট্রেট করা উচিত যে আমরা তো বারবার বলছি নারীরা আসছে না, কিন্তু আসছে না কেন, আসতে পারছে না কেন? রাষ্ট্র আপা কিছু পয়েন্ট দিয়েছেন, আমি একটু আরেকবার বলবো। প্রথমত যে আমাদের নারীদের একটা রাজনীতিতে, যেটা আমি বলেছি, সম্মানজনক স্পেস না পাওয়া, এটা নারী পুরুষ সবার জন্য। আমরা নিউ ইয়র্কে দেখেছি যে এনসিপি তাসনিম জারা, যে আপনি অন্যদিকে বলেছে যে তুই চোর, তুই হোয়াটএভার, কিন্তু তাসনিম জারার জন্য পার্টিকুলার ডেরিভেটিভ ওয়ার্ড ছিল, কারণ সে একজন নারী। তো আপনি নারী হলে যে আপনার জন্য কিন্তু আরো অসম্মান অপেক্ষা করছে। আপনি রাজনীতিতে বেশি আমরা দেখছি, এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে যে রাজনীতিতে নারীদের জন্য একটা সেফ স্পেস ক্রিয়েট করা। এই সেফ স্পেসের মধ্যে আছে একটা ব্যাপার হলো, যারা সাহস করে আসছেন রাজনীতিতে, তো আমরা দেখছি যে আন্দোলনে 90% নারীরা কিন্তু এখানে আর নাই, এখন আর নেতৃত্বে নাই। যে 10% এসেছেন তারাও কিন্তু পিছিয়ে পড়ছেন এই বিহেভিয়ার গুলো থেকে। তো এই সেফ স্পেসটা আমাদের সবার দায়িত্ব, বিশেষ করে রাষ্ট্রের। এখানে বর্তমান সরকারের কোন রিপ্রেজেন্টেটিভ থাকলে আমি খুব খুশি হতাম, ওনাদেরকে বলতাম যে আমাদের যে আপনাদের প্রতি যে আশা ছিল, আপনারা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে যে জায়গাগুলো কারেক্ট